আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে চাঁদপুর থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করব এবং পুরাতন বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল যে ড্যামেজ হয়ে গেছে সেই ড্যাম থেকে কিভাবে 20 থেকে 30 বছর আবার নতুন রাখবেন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমরা এই কাজটি করে থাকি রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে। ছাদে মিনিমাম আমরা 9 কোট এটা ব্যবহার করি এবং ওয়ালে মিনিমাম 3 থেকে 4 কোট ব্যবহার করে আমরা এটাকে ফিনিশিং করে দেই। ছাদের ফাইনালি যে কোটগুলো থাকে সেটা চাহিদা অনুযায়ী কালার, চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে ফিনিশিং করা হয় এবং ওয়ালেও চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা হয়। তো এটা যদি আপনারা নতুন বিল্ডিংয়ে করে থাকেন তো মিনিমাম আপনার বিল্ডিং ছাদ বা ওয়াল সম্ভবত দেখা যায় ম্যাক্সিমাম বিল্ডিংয়েই দেখা যায় যে 4-5 বছরের মধ্যেই ড্যামেজ হয়ে থাকে, ভিজা স্যাঁতসেঁতে থাকে বা অতিরিক্ত যে গরম হয় সেই গরম থেকে আপনারা রক্ষা পাবেন। এবং ওয়াল যে ড্যামেজ হয়ে থাকে, ভিজা স্যাঁতসেঁতে থাকে, রং করলে রং টেকসই হয় না। বাইরের অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনার ওয়াল গরম হয়ে রুমের মধ্যে হিট লাগে, সে দিক থেকেও বিল্ডিংয়ে যারা অবস্থান করবেন সেদিক থেকে আপনারা 85% রক্ষা পাবেন। তো এই কাজটি আমাদের সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে থাকি। আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এবং আপনাদের এই সম্পর্কে কোনো কিছু জানার বা বোঝার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেওয়ার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি। এবং আমি ছাদে কীভাবে ওয়াটার প্রুফিং করা লাগে করতে হয় এবং আমরা কিভাবে করি সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলাপ করব। আপনারা জানেন যে আমরা পুরাতন বিল্ডিংয়ের ছাদ অর্থাৎ এই বিল্ডিংয়ের ছাদে প্যাটিন স্টোন করা ছিল, অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা ছিল। ঢালাই করার পরে আপনি সর্বোচ্চ 3 থেকে 5 বছরের মধ্যেই আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ম্যাক্সিমাম জায়গায় ড্যামেজ হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো বাইরে থেকে যে বৃষ্টিটা হচ্ছে, আমরা হয়তো যখন সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করে দিচ্ছি, ঢালাই করার পরে মনে করতেছি যে আমাদের বিল্ডিংয়ে হিট লাগবে না, পানি শোষণ করে বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যামেজ হবে না। যে বিল্ডিংয়ের ছাদে কাজ করা হচ্ছে বা ওয়ালে, আপনারা ভিডিওটা দেখছেন, এটায় দেখবেন ওয়ালের সাইডে অর্থাৎ প্যারাপেট যে ওয়াল আছে আর মূল ছাদ সোজা ফাটল। এই ফাটলটা আসছেই অতিরিক্ত পানি চুপ করার কারণে। অর্থাৎ বিল্ডিংয়ের ছাদে যখন বা ওয়ালে যখন বৃষ্টির পানি পড়তেছে, ছাদ থেকে পানিটা পানির লাইনেও যাচ্ছে এবং ছাদ থেকে পানিটা যখন চুপ করতেছে তখন এই পানিটাই প্যারাপেট ওয়ালের এই সাইড দিয়ে প্রকাশ পাচ্ছে। যে কারণে আমাদের ট্রিটমেন্টের এটা হলো 100% ওয়াটার প্রুফিং সহ আপনার বাইরের যে পেন্টিংগুলো করা হয় বা ছাদে যে ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের কাজ করা হয়, সেটা আধুনিক প্রযুক্তিতে জলছাদ। এটাই জলছাদের বিকল্প। আর এটা আমরা যেভাবে ছাদের কাজটি করি সেটা হলো ছাদের যে টাইলস প্যাটিন স্টোন ছিল, প্যাটিন স্টোনটা আমরা প্রথমত উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে মূল ছাদে আমরা গান্ডিং করেছি মেশিন দিয়ে গান্ডিং করার পর ছাদের কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র বা ফাটল ছিল। সেই ফাটলগুলা ইউএস থেকে আমদানিকৃত সিলিকন, যেটা কাঁচা কেমিক্যাল এবং অত্যন্ত রাবার বা আঠালো, এটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনারা এটার সঙ্গে অনেক আগেই পরিচিত। কেননা যে আপনারা জানেন ব্রিজ, কালভার্ট বা বড় বড় হাউজিং, অ্যাপার্টমেন্ট, টেক্সটাইল মিল কারখানার যখন ছাদ, ওয়াল বা পিলারে যখন ফাটল আসে, ওই ফাটলগুলা এই সিলিকন দিয়েই জয়েন করা হয়। তো আমরা সেই কেমিক্যাল দিয়েই
এই ছাদকে রিপেয়ারিং করি। রিপেয়ারিং করার পরে টোটাল ছাদকে আমরা অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটারপ্রুফিং, অর্থাৎ একটা পাউডার এবং 2টা লিকুইড যেটা রাবার মিক্সড করে এইটাকে আমরা রাবার বানিয়ে ওইটা কেমিক্যাল দিয়েই আমরা টোটালি মিনিমাম 2 কোট প্রথমে ইউজ করি। ইউজ করার পরে এটা 100% ওয়াটারপ্রুফিং হয়ে যায়। ওয়াটারপ্রুফিং হওয়ার পরে এর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় যে গ্যাপ থাকে বা উঁচা নিচা থাকে, বৃষ্টি হলে বৃষ্টির পানিটা ছাদ থেকে সরাসরি পানির পাইপে যায় না, সেক্ষেত্রে আমরা একটি পাউডারের সঙ্গে আরও 2টি পাউডার এবং 2টা লিকুইড রাবার মিক্সড করে এটাকে রাবার বানিয়ে এটা মিনিমাম 2 কোট বা 5 কোট পর্যন্ত ব্যবহার করে এটা 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করি। নিশ্চিত করার পরে নিচে যে ওয়াটারপ্রুফিংটা করলাম সেই ওয়াটারপ্রুফিংটা আবার করে এটাকে বান্ডিং করি। বান্ডিং করার পর লাস্ট এবং ফাইনাল কোট, যেটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো, যে এটা চাহিদা অনুযায়ী কালার বা চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে ফিনিশিং করা হয় এবং এটা মিনিমাম 9 লেয়ারে করার কারণে অত্যন্ত পুরুত্বে আসে। আর এই পুরুত্বে যখন আসে তখন যে সমস্ত বিল্ডিংগুলা ভূমিকম্পজনিত ঝুঁকিতে থাকে বা অতিরিক্ত ড্যামেজ থাকে এবং ফাটল আসতে পারে, এটা আমাদের অত্যাধিক রাবার হওয়ার কারণে এটাকে যদি কোনো সময় বিল্ডিংয়ে ফাটল আসেও সেক্ষেত্রে এটা রাবার হওয়ার কারণে ধরে রাখবে, অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদে ফাটল আসাকে বাধাগ্রস্ত করবে। বাধাগ্রস্ত করার কারণে আপনার বিল্ডিং টেকসই থাকবে এবং দীর্ঘমেয়াদী ড্যাম মুক্ত থাকবে। এই সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানানোর জন্য বিনয়ের সহিত আহ্বান করছি। এবং ওয়ালের যে বিষয়টা দেখছেন, ওয়ালগুলা যদি আমরা বাইরের ওয়ালগুলা যদি আপনি 100% ওয়াটারপ্রুফিং সহ কালার করে নেন, তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদ যেহেতু 100% ওয়াটারপ্রুফিং হয়ে গেল, ওয়ালটা যদি 100% ওয়াটারপ্রুফিং থাকে, তাহলে যে সমস্ত বিল্ডিংয়ের ওয়াল 5 থেকে 7 বছর পর মধ্যেই দেখবেন ম্যাক্সিমাম জায়গাতে ভিতর অংশে ভিজা থাকে বা বাহিরের অংশে ভিজা থাকে, ড্যামেজের লক্ষণ দেখা দেয়। সেক্ষেত্রে এটা 100% ওয়াটারপ্রুফিং সহ যদি বাইরে কালারটা আপনারা করে নেন, তাহলে মিনিমাম নতুন বিল্ডিং 30 থেকে 40 বছর ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে। এবং পুরাতন বিল্ডিং যে সমস্ত বিল্ডিংগুলো বসবাসের অনুপযোগী, সেই বিল্ডিংগুলোতে যদি আপনারা এই সার্ভিসটি নেন, তাহলে মিনিমাম 20 থেকে 30 বছর টেকসই থাকবে। টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলেও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে। ওয়ালের কাজটি আমাদের চাহিদা অনুযায়ী কালার বা চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে ফিনিশিং করা হয় এবং এটা অত্যন্ত টেকসই হওয়ার কারণে আপনার খরচটাও সাশ্রয়ী হয়। যে কারণে অবশ্যই কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।